মালয়েশিয়া আগামী কয়েক মাসে 1 থেকে 1.5 লাখ বিদেশি শ্রমিক নিতে পারে, আর সেক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশকে। সবচেয়ে বেশি শ্রমিক নেওয়া হবে বাংলাদেশ থেকে। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী নিজেই এই আশ্বাস দিয়েছেন সফররত বাংলাদেশি প্রতিনিধি দলকে। সেই প্রতিনিধি দলে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার মালয়েশিয়ার 3 মন্ত্রীর সাথে তাদের বৈঠক হয়েছে, আর সেই বৈঠক শেষে ফেসবুকে এক ভিডিও বার্তায় ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, গত বছর যে 17,000 বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের ধাপে ধাপে সেখানে নেওয়া হবে। আর প্রথম দফায় যাওয়ার সুযোগ পাবে 7,926 জন বাংলাদেশি কর্মী, যাদের তালিকা এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং এর প্রক্রিয়া শুরু করে দিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ। খুব অল্প সময়ের মধ্যে তারা মালয়েশিয়ায় যাওয়ার এবং সেখানে কাজ করার সুযোগ পাবেন। বর্তমানে মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদেরকে সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়ে থাকে। বাংলাদেশ প্রতিনিধি দল তাদেরকে মাল্টিপল ভিসা দেওয়ার অনুরোধ জানিয়েছিল, আর সেই অনুরোধের প্রেক্ষিতে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। ডক্টর আসিফ নজরুল জানান, তারা মালয়েশিয়াতে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি শ্রমিকদেরকে বৈধতা দেওয়ার অনুরোধ জানিয়েছেন এবং একই সঙ্গে বাংলাদেশ থেকে নিরাপত্তাকর্মী, নার্স এবং কেয়ার গিভার নেয়ার জন্য মালয়েশীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন। আর মালয়েশিয়ার মন্ত্রীরা এসব প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছেন। ডক্টর আসিফ নজরুল আরও জানান, বাংলাদেশের সব রিক্রুটিং এজেন্সি যাতে মালয়েশিয়াতে লোক পাঠাতে পারে সেজন্য তারা অনুরোধ জানিয়েছেন মালয়েশীয় কর্তৃপক্ষকে, আর মালয়েশিয়া সেই অনুরোধ বিবেচনার আশ্বাস দিয়েছে। মালয়েশিয়া থেকে এমনি সব সুখবর দিতে গিয়ে ডক্টর আসিফ নজরুল কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা। ডক্টর ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ব্যক্তিগত বন্ধু। ডক্টর ইউনূস বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে আসেন, আর সেই সময়ই প্রফেসর ইউনূস তাকে অনুরোধ জানান মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশিদের জন্য খুলে দেওয়ার জন্য এবং বাংলাদেশি শ্রমিকদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য। সেই অনুরোধের প্রেক্ষিতেই মালয়েশিয়া থেকে এখন আসছে অনেক সুখবর।